শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এই অংশের মধ্যে দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দিনে করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতের কাছে পত্রিকাগুলো রয়েছে, সেগুলোর সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে এক এক করে। শুরুতেই আমরা দেখছি দেশ রূপান্তর, যেটিকে ছবি ছাপিয়েছে। শেষ বলে সোহানের গ্লাভস ফোর্সকে ম্যাচ গল সুপার ওভারে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই রোমাঞ্চ শেষ পর্যন্ত 1 রানে হেরেছে বাংলাদেশ। দর্শক, বাংলাদেশে গতকালকে হোম অফ ক্রিকেটে বাংলাদেশই নয়, শুধু পুরো ওয়ানডে ইতিহাসে এক বিরল রেকর্ড গড়তে চলেছে। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে ওয়ানডে ম্যাচ সমতা হয়েছে, সেটি আসলে ক্রিকেট ইতিহাসের খুব নজির নেই। আমরা দেখছিলাম সেই ইতিহাস গড়ার ম্যাচে কিন্তু বাংলাদেশ শেষ হাসতে পারেনি, শেষ পর্যন্ত 1 রানে হেরেছে বাংলাদেশ। আমরা দেখছিলাম পরে সুপার ওভার খেলা অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেখানে বাংলাদেশ কিন্তু 1 রানে হেরেছে। তবে যেই খেলা আসলে উপহার দিয়েছে রোমাঞ্চকর যে ম্যাচ বলা হয়, সেখানে ব্যাটিংদের ব্যর্থতা এবং সৌম্য সরকার নিজেই সেই ব্যর্থতার কথাও নিজে স্বীকার করেছেন যে আসলে সে নিজেই এর জন্য দায়ী। আমরা দেখছিলাম যে গতকালকে ব্যাটসম্যানটা কিন্তু একদম আসলে ক্রিচে দাঁড়াতেই পারেনি, শুধুমাত্র রিশাদ হোসেনের যেই ব্যাট 14 বলে 39 রানের যে ইনিংস, সেই ইনিংসটি বাংলাদেশকে একটি পুঁজি এনে দিয়েছিল। এই পুঁজি আসলে ওয়েস্ট ইন্ডিজ আসলে খুব বেশি ভালো করতে পারেনি। আমরা দেখছিলাম এই খেলার মধ্যে সমতা হয়েছে এবং পরে সুপার ওভারে তারা কিন্তু জিতেছে। আমরা পাশে দেখছি সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা ঠিক নয়। সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, সঙ্গে থাকছে আশুলিয়া, কেরানীগঞ্জে কফ শ্রেণীর পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে বেশ কিছু বিষয়ে কারণে কিন্তু সাভার সিটি কর্পোরেশনের এবং আশুলিয়া ইউনিয়ন যেটি আশুলিয়া রয়েছে, আশুলিয়া সেটিকে কিন্তু আসলে ইউনিয়ন পরিষদের আওতাধীন জায়গাগুলো রয়েছে, সেগুলো কিন্তু সাভার সিটি কর্পোরেশনের যে আওতায় এর মধ্যে আনা হচ্ছে এবং সেটি নিয়ে কিন্তু গতকালকে একটি প্রজ্ঞাপনও জারি হয়েছে এবং কেরানীগঞ্জকে ক শ্রেণীর পৌরসভা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে, সেটি কিন্তু জানানো হয়েছে। চাপে রাখতে এত কথা, 3 দলই কৌশলে দুষছে একে অন্যকে। গণ অভ্যুত্থানের ঐক্য রাজনীতিবিদরা হারিয়ে ফেলেছেন, মির্জা ফখরুল। জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না গোলাম পরওয়ার। জামায়াত আওয়ামী লীগ মুদ্রারে পিট ও পিট সামান্তা শর্মিন। প্রসিকিউটর তামিম বললেন, সেনা কর্মকর্তা হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি। হোয়াইট হাউস সংকটে দিশেহারা, অগ্নিকাণ্ডে পড়ে এলোমেলো বেবি চক বিমান। খোলা আকাশের নিচে 2000 টন পণ্য, চিঠিতেও সরছে না অ্যাপ্রনের মালামাল। ঠিকাদারের 1000 কোটি টাকা নিয়ে জটিলতা, বিমানের সতর্কতা জারি। এরপর আমরা দেখছি বাড়ি ভাড়া বাড়ানোর ঘোষণায় শ্রেণীকক্ষে ফিরছেন শিক্ষকরা। দর্শক, আমরা দেখছিলাম যে কয়েকদিন ধরে চলা টানা যে আন্দোলন শিক্ষকদের, সেই শিক্ষকদের আন্দোলন কিন্তু সরকার সাড়া দিয়েছে। সেখানে কিন্তু 15% বেতনের বাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের ফলে কিন্তু আজকে থেকে শ্রেণীকক্ষে ফিরবেন শিক্ষকরা। সরকারের দলীয় লোক থাকলে অপসারণ চায় বিএনপি, যমুনায় বৈঠক, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা প্রধান উপদেষ্টা। ভুল রায় দিয়েছিলেন খায়রুল হক, তত্ত্বাবধায়ক ফেরানো প্রশ্নের চূড়ান্ত শুনানি শুরু। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এখন মাথা ব্যথা, সিএসি। ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বেই খুন জোবায়েদ, তুমি না সরলে মাহিরের হতে পারবো না। ট্রাম্পের জন্য বলরুম ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের ইস্ট উইং। এরপর রয়েছে নয়াদিগঞ্জ পত্রিকা। নয়াদিগঞ্জ যেটিকে সংবাদ শিরোনাম করছেন, সেটি জানাচ্ছে আপনাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের আপিল শুনানি আজ। 12 বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি পর্যালোচনা করেছে ব্যাংকগুলো। পাচারকারী 11 প্রতিষ্ঠানের অর্থ ফেরত আনার উদ্যোগ। 25 সেনা কর্মকর্তা হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন ট্রাইব্যুনাল। ভারতের সাথে চুক্তি বাতিলের তথ্যে 2 উপদেষ্টার ভিন্নমত। ফেসবুকের তালিকা সঠিক নয়, তৌহিদ হোসেন। এরপর আমরা দেখছি বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে ফটো সেশনে বিএনপি নেতারা। নির্বাচন একটি মহা আয়োজন, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠক। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা। আদানির বিদ্যুৎ কেন্দ্র এখন গলার কাটা, ভারতীয় গ্রিডের সংযুক্তি নিয়ে সালিশি আদালতে বাংলাদেশ। শিক্ষকদের দাবি মানায় ধন্যবাদ আমিরের, প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক আজ। দুর্নীতির মহারাজ নিজাম হাজারি, ওলট পালট করে দে মাল উঠে পুটে খাই। সেমিনারে সিএসি আই রোধে সমন্বিত সেল করা হবে। ইম্পোর্ট কোরিয়ার সেকশন থেকে হতে পারে আগুনের সূত্রপাত, সংবাদ সম্মেলনে বেবি চক চেয়ারম্যান। অবশ্য শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল 15%। গাজা চুক্তিতে আঞ্চলিক শক্তির খেলায় রূপ দিলেন এরদোগান। শুনেছি আমরা আসামি, দিল্লিতে দেশে থাকলে কাজ সহজ হতো। বিদেশি গ্যাসের নির্ভরতা কমাতে
সোলারি টেকসই পথ ফজল কবির খান। সো বরাবর জিতে সমতায় ফিরল ক্যারিবীয়রা। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে, এলএনজি আমদানি অর্থায়নে বিশ্বব্যাংকের সহায়তা নভেম্বর থেকেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় ঐতিহ্য ভবন যমুনায় দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টাকে বিএনপি দলীয় উপদেষ্টা কর্মকর্তাদের সরিয়ে তত্ত্বাবধায়কের ভূমিকা নিন। নির্বাচনের আগে প্রশাসনের সব রদবদল তত্ত্বাবধানই হবে প্রধান উপদেষ্টা। বাড়ি ভাড়া 15% 2 ধাপে কার্যকর। শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, আজ থেকে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি। এবার নাটকীয় হারে কঠিন হলো বাংলাদেশের সমীকরণ। বল হাতে 3 উইকেট শিকার আগে হোম অফ ক্রিকেটের কালো উইকেটে ব্যাট হাতে ঝড় তোলেন রুশাদ হোসেন। 14 বল থেকে তোলেন 39 রান। জবি ছাত্রদল নেতা খুন আদালতে 3 জনের দায় স্বীকার, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ। সালমান শাহর মৃত্যু, 29 বছর পর সাবেক স্ত্রী সহ 11 জনের নাম দিয়ে হত্যা মামলা। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই আলোচিত হয়েছে। আমাদের দেশের অনলাইন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে 29 বছর পর কিন্তু অপমৃত্যুর মামলা যেটি ছিল সেখান থেকে কিন্তু আত্মহত্যার মামলা সহ নানা ধরনের ঘটনা কিন্তু ঘটানো হয়েছে। সেটি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছেন, অপমৃত্যু বলেছেন, আত্মহত্যা বলেছেন। কিন্তু এবার কিন্তু হত্যা মামলা দায়ের করা হয়েছে 29 বছর পর। তারই মামা মোহাম্মদ আলমগীর কিন্তু এই মামলাটি করেছেন এবং সেই মামলায় কিন্তু সাবেক স্ত্রী সামিরা হক, শিল্পপতি সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মাহমুদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ ফারুক, মেফেয়ার বিউটি পার্লারের রুবি, আব্দুল সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদকে এই 11 জনের নাম উল্লেখ করে কিন্তু মামলা করা হয়েছে। হাটহাজারীতে সহপাঠী সহ কিশোর গ্যাংয়ের হামলায় 9ম শ্রেণীর ছাত্র নিহত। রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তরও সেই একই ছবি আমরা দেখছি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টাকে বিএনপি সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে। আওয়ামী লীগ আমলে গুম খুন নির্যাতন মামলা, আজ 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হতে পারে। নেপথ্যে ডিএসসির সাবেক মেয়র তাপস, ডিএসসিসির লোপাট 577 কোটি টাকা। অনিয়মের অনুসন্ধানে দুদক কাজ না করে বিল পরিশোধ, যোগ সাজস করে প্রাক্কলিত দর বাড়ানো, পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া সরানো, অনিয়ম ও দুর্নীতি। দুদকের সব তথ্যপাত্র দিয়ে সহযোগিতা করা হচ্ছে। সিও ডিএসসি অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদনের আলোকে কমিশন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে উপপরিচালক দুদক। বিএনপির আসন ভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত। জামায়াতের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ অসদাচরণ। এনসিপি শক মেটাতে হোয়াইট হাউস ভাঙছেন ট্রাম্প। জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। সড়কের মৃত্যু যেন থামছেই না, প্রতিরোধে সরকারের কার্যকর উদ্যোগ নেই। দৈনিক দুর্ঘটনা 15, মৃত্যু 27, আহত 38। দুদকের মামলায় নেই বিদেশি বিনিয়োগের তথ্য। কলকাতা, অস্ট্রেলিয়ায় 6টি জুয়েলারি শোরুম। কলকাতার পান্না ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম উদ্বোধনকালে আগারওয়ালডানে সংগৃহীত। বিতর্কিত ডায়মন্ড কারবারে দিলীপ আগারওয়াল অর্থ পাচার। দুদকের দায়সারা মামলায় এসব সম্পদের খোঁজ নেই। পতিত আওয়ামী দোসর দিলীপকে রক্ষায় মোটা টাকার চুক্তি। অতি গোপনে কারামুক্তি ও দেশত্যাগের খবরে নানা গুঞ্জন। এবার রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম জানাচ্ছে আপনাদেরকে, রাষ্ট্রীয় ঐতিহ্য ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা। নির্বাচনী সরকারের আদল দেওয়ার আহ্বান বিএনপির। দলীয় লোকজন সহ কর্মকর্তার রদবদল নিরপেক্ষ প্রশাসন করতে ঢেলে সাজানোর দাবি। আজ জামাতের সঙ্গে বৈঠক। প্রধান উপদেষ্টা গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু এখন ভুয়া তথ্য। এই তুফান ভারী দিতে হবে পারি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর আপিল শুনানি ফের আজ। সেনাবাহিনীকে নয়, অপরাধীকে দায়ী করুন। এরপর নিচের দিকে বাংলাদেশি নির্বাচনের বাকি 3.5 মাস। চলতি মাসে 200 প্রার্থী চূড়ান্ত বিএনপির। শতাধিক আসনে বিশেষ গুরুত্ব জামায়াতের। এনসিপিতে এখনও শুরু হয়নি প্রার্থী বাছাই। প্রাক নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ঢাকায় মার্কিন মিশন। নারী দখল, চাঁদাবাজি, হারুনের যত কেলেঙ্কারি, পুলিশ যখন মাফিয়া। দাবি পূরণ আজ। ক্লাসে ফিরছেন শিক্ষকরা। সাক্ষাৎকার চৌধুরী নাব ইউসুফ। প্রশাসনের পশ্রে আওয়ামী লীগ পুনর্বাসনে কে আজাদ। মিন্নির ভূমিকায় বর্ষা, ত্রিভুজ প্রেমের বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ। দেশে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। আমার হাতেরও বেশ কিছু পত্রিকা রয়েছে, সে হাঁপিয়েছে। শেষ বলে সোহানের গ্লাভস ফোসকে ম্যাচ গল সুপার ওভারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই রোমাঞ্চ শেষ পর্যন্ত 1 রানে হেরেছে বাংলাদেশ। দর্শক, বাংলাদেশে গতকালকে হোম অফ ক্রিকেটে বাংলাদেশের
নয়, শুধু পুরো ওয়ানডে ইতিহাসে এক বিরল রেকর্ড গড়তে চলেছে। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে ওয়ানডে ম্যাচ সমতা হয়েছে, সেটি আসলে বাংলা ক্রিকেট ইতিহাসের খুব নজির নেই। আমরা দেখছিলাম সেই ইতিহাস গড়ার ম্যাচে কিন্তু বাংলাদেশ শেষ হাসতে পারেনি, শেষ পর্যন্ত 1 রানে হেরেছে বাংলাদেশ। আমরা দেখছিলাম পরে সুপার ওভার খেলা অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেখানে বাংলাদেশ কিন্তু 1 রানে হেরেছে। তবে যেই খেলা আসলে উপহার দিয়েছে রোমাঞ্চকর যে ম্যাচ বলা হয়, সেখানে ব্যাটিংদের ব্যর্থতা, এবং সৌম্য সরকার নিজেই সেই ব্যর্থতার কথাও নিজে স্বীকার করেছেন যে আসলে সে নিজেই এর জন্য দায়ী। আমরা দেখছিলাম যে গতকালকে ব্যাটসম্যানটা কিন্তু একদম আসলে ক্রিচে দাঁড়াতেই পারেনি, শুধুমাত্র রিশাদ হোসেনের যেই ব্যাট 14 বলে 39 রানের যে ইনিংস, সেই ইনিংসটি বাংলাদেশকে একটি পুঁজি এনে দিয়েছিল। এই পুঁজি আসলে ওয়েস্ট ইন্ডিজ আসলে খুব বেশি ভালো করতে পারেনি। আমরা দেখছিলাম এই খেলার মধ্যে সমতা হয়েছে এবং পরে সুপার ওভারে তারা কিন্তু জিতেছে। আমরা পাশে দেখছি সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা ঠিক নয়। সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, সঙ্গে থাকছে আশুলিয়া, কেরানীগঞ্জে কফ শ্রেণীর পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে বেশ কিছু বিষয়ে কারণে কিন্তু সাভার সিটি কর্পোরেশনের এবং আশুলিয়া ইউনিয়ন যেটি আশুলিয়া রয়েছে, আশুলিয়া সেটিকে কিন্তু আসলে ইউনিয়ন পরিষদের আওতাধীন জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু সাভার সিটি কর্পোরেশনের যে আওতায় এর মধ্যে আনা হচ্ছে, এবং সেটি নিয়ে কিন্তু গতকালকে একটি প্রজ্ঞাপনও জারি হয়েছে, এবং কেরানীগঞ্জকে ক শ্রেণীর পৌরসভা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে, সেটি কিন্তু জানানো হয়েছে। চাপে রাখতে এত কথা, 3 দলই কৌশলে দুষছে একে অন্যকে। গণ অভ্যুত্থানের ঐক্য রাজনীতিবিদরা হারিয়ে ফেলেছেন, মির্জা ফখরুল। জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না গোলাম পরওয়ার। জামায়াত আওয়ামী লীগ মুদ্রারে পিট ও পিট সামান্তা শারমিন। প্রসিকিউটর তামিম বললেন, সেনা কর্মকর্তা হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি। হোয়াইট হাউস সংকটে দিশেহারা, অগ্নিকাণ্ডে পড়ে এলোমেলো বেবি চক বিমান। খোলা আকাশের নিচে 2000 টন পণ্য, চিঠিতেও সরছে না অ্যাপ্রনের মালামাল। ঠিকাদারের 1000 কোটি টাকা নিয়ে জটিলতা, বিমানের সতর্কতা জারি। এরপর আমরা দেখছি বাড়ি ভাড়া বাড়ানোর ঘোষণায় শ্রেণীকক্ষে ফিরছেন শিক্ষকরা। দর্শক, আমরা দেখছিলাম যে কয়েকদিন ধরে চলা টানা যে আন্দোলন শিক্ষকদের, সেই শিক্ষকদের আন্দোলন কিন্তু সরকার সাড়া দিয়েছে। সেখানে কিন্তু 15% বেতনের বাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের ফলে কিন্তু আজকে থেকে শ্রেণীকক্ষে ফিরবেন শিক্ষকরা। সরকারের দলীয় লোক থাকলে অপসারণ চায় বিএনপি, যমুনায় বৈঠক, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা প্রধান উপদেষ্টা। ভুল রায় দিয়েছিলেন খায়রুল হক, তত্ত্বাবধায়ক ফেরানো প্রশ্নের চূড়ান্ত শুনানি শুরু। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এখন মাথা ব্যথা, সিএসি। ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বেই খুন জোবায়েদ, তুমি না সরলে মাহিরের হতে পারবো না। ট্রাম্পের জন্য বলরুম ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের ইস্ট উইং। এরপর রয়েছে নয়াদিগঞ্জ পত্রিকা। নয়াদিগঞ্জ পত্রিকা সংবাদ সুনাম করছেন, সেটি জানাচ্ছে আপনাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের আপিল শুনানি আজ। 12 বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি পর্যালোচনা করেছে ব্যাংকগুলো। পাচারকারী 11 প্রতিষ্ঠানের অর্থ ফেরত আনার উদ্যোগ। 25 সেনা কর্মকর্তা হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন ট্রাইব্যুনাল। ভারতের সাথে চুক্তি বাতিলের তথ্যে 2 উপদেষ্টার ভিন্নমত। ফেসবুকের তালিকা সঠিক নয়, তৌহিদ হোসেন। এরপর আমরা দেখছি বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে ফটো সেশনে বিএনপি নেতারা। নির্বাচন একটি মহা আয়োজন, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠক। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা। আদানির বিদ্যুৎ কেন্দ্র এখন গলার কাটা, ভারতীয় গ্রিডের সংযুক্তি নিয়ে সালিশি আদালতে বাংলাদেশ। শিক্ষকদের দাবি মানায় ধন্যবাদ আমিরের, প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক আজ। দুর্নীতির মহারাজ নিজাম হাজারি, ওলট পালট করে দে মাল উঠে পুটে খাই। সেমিনারে সিএসি আই রোধে সমন্বিত সেল করা হবে। ইম্পোর্ট কোরিয়ার সেকশন থেকে হতে পারে আগুনের সূত্রপাত, সংবাদ সম্মেলনে বেবি চক চেয়ারম্যান। অবশ্য শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল 15%। গাজা চুক্তিতে আঞ্চলিক শক্তির খেলায় রূপ দিলেন এরদোগান। শুনেছি আমরা আসামি, দিল্লিতে দেশে থাকলে কাজ সহজ হতো। বিদেশি গ্যাসের নির্ভরতা কমাতে সোলারই টেকসই পথ, ফজল কবির খান। সুপার জিতে সমতায় ফিরল ক্যারিবীয়রা। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে, এলএনজি আমদানি অর্থায়নে বিশ্বব্যাংকের সহায়তা নভেম্বর থেকেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় ঐতিহ্য ভবন যমুনায় দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টাকে বিএনপি দলীয় উপদেষ্টা কর্মকর্তাদের সরিয়ে তত্ত্বাবধায়কের ভূমিকা নিন। নির্বাচনের আগে প্রশাসনের সব রদবদল তত্ত্বাবধানেই হবে প্রধান উপদেষ্টা। বাড়ি ভাড়া 15%, 2 ধাপে কার্যকর।
শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, আজ থেকে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি। এবার নাটকীয় হারে কঠিন হলো বাংলাদেশের সমীকরণ। বল হাতে 3 উইকেট শিকার আগে হোম অফ ক্রিকেটের কালো উইকেটে ব্যাট হাতে ঝড় তোলেন রুশাদ হোসেন। 14 বল থেকে তোলেন 39 রান। জবি ছাত্রদল নেতা খুন আদালতে 3 জনের দায় স্বীকার, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ। সালমান শাহর মৃত্যু, 29 বছর পর সাবেক স্ত্রী সহ 11 জনের নাম দিয়ে হত্যা মামলা। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই আলোচিত হয়েছে। আমরা দেখছিলাম অনলাইন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে 29 বছর পর কিন্তু অপমৃত্যুর মামলা যেটি ছিল সেখান থেকে কিন্তু আত্মহত্যার মামলা সহ নানা ধরনের ঘটনা কিন্তু ঘটানো হয়েছে। সেটি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছেন, অপমৃত্যু বলেছেন, আত্মহত্যা বলেছেন। কিন্তু এবার কিন্তু হত্যা মামলা দায়ের করা হয়েছে 29 বছর পর। তারই মামা মোহাম্মদ আলমগীর কিন্তু এই মামলাটি করেছেন এবং সেই মামলায় কিন্তু সাবেক স্ত্রী সামিরা হক, শিল্পপতি সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মাহমুদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ ফারুক, মেফেয়ার বিউটি পার্লার রুবি, আব্দুল সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদকে এই 11 জনের নাম উল্লেখ করে কিন্তু মামলা করা হয়েছে। হাটহাজারীতে সহপাঠী সহ কিশোর গ্যাংয়ের হামলায় 9ম শ্রেণীর ছাত্র নিহত। রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তরও সেই একই ছবি আমরা দেখছি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টাকে বিএনপি সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে। আওয়ামী লীগ আমলে গুম খুন নির্যাতন মামলা, আজ 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হতে পারে। নেপথ্যে ডিএসসির সাবেক মেয়র তাপস, ডিএসসিসির লোপাট 577 কোটি টাকা। অনিয়মের অনুসন্ধানে দুদক কাজ না করে বিল পরিশোধ, যোগ সাজস করে প্রাক্কলিত দর বাড়ানো, পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া সহ না অনিয়ম ও দুর্নীতি। দুদকের সব তথ্যপাত্র দিয়ে সহযোগিতা করা হচ্ছে। সিও ডিএসসি অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদনের আলোকে কমিশন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে উপপরিচালক দুদক। বিএনপির আসন ভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত। জামায়াতের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ অসদাচরণ। এনসিপি শক মেটাতে হোয়াইট হাউস ভাঙছেন ট্রাম্প। জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। সড়কের মৃত্যু যেন থামছেই না, প্রতিরোধে সরকারের কার্যকর উদ্যোগ নেই। দৈনিক দুর্ঘটনা 15, মৃত্যু 27, আহত 38। দুদকের মামলায় নেই বিদেশি বিনিয়োগের তথ্য। কলকাতা, অস্ট্রেলিয়ায় 6টি জুয়েলারি শোরুম। কলকাতার পান্না ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম উদ্বোধনকালে আগারওয়ালডানে সংগৃহীত। বিতর্কিত ডায়মন্ড কারবারে দিলীপ আগারওয়াল অর্থ পাচার। দুদকের দায়সারা মামলায় এসব সম্পদের খোঁজ নেই। পতিত আওয়ামী দোসর দিলীপকে রক্ষায় মোটা টাকার চুক্তি। অতি গোপনে কারামুক্তি ও দেশত্যাগের খবরে নানা গুঞ্জন। এবার রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম জানাচ্ছে আপনাদেরকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা। নির্বাচনী সরকারের আদল দেওয়ার আহ্বান বিএনপির। দলীয় লোকজন সহ কর্মকর্তার উদ্বোধন নিরপেক্ষ প্রশাসন করতে ঢেলে সাজানোর দাবি। আজ জামাতের সঙ্গে বৈঠক। প্রধান উপদেষ্টা গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু এখন ভুয়া তথ্য। এই তুফান ভারী দিতে হবে পারি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর আপিল শুনানি ফের আজ। সেনাবাহিনীকে নয়, অপরাধীকে দায়ী করুন। এরপর নিচের দিকে বাংলাদেশি নির্বাচনের বাকি 3.5 মাস। চলতি মাসে 200 প্রার্থী চূড়ান্ত বিএনপির। শতাধিক আসনে বিশেষ গুরুত্ব জামায়াতের। এনসিপিতে এখনও শুরু হয়নি প্রার্থী বাছাই। প্রাক নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ঢাকায় মার্কিন মিশন। নারী দখল, চাঁদাবাজি, হারুনের যত কেলেঙ্কারি, পুলিশ যখন মাফিয়া। দাবি পূরণ আজ। ক্লাসে ফিরছেন শিক্ষকরা। সাক্ষাৎকার চৌধুরী নাব ইউসুফ। প্রশাসনের প্রশ্রে আওয়ামী লীগ পুনর্বাসনে কে আজাদ। মিন্নির ভূমিকায় বর্ষা, ত্রিভুজ প্রেমের বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ। দেশে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। আমার হাতেরও বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলো সংবাদ শিরোনাম জানাবো বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলে একটি বিরতির ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন।